এটা আরেকটি খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিতে পারো তোমরা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং অঙ্কগুলো যদি কোয়েশ্চেন ঠিকঠাক স্ট্যান্ডার্ড করে, যেহেতু তোমার এক্সপিরিয়েন্সদের 10 নম্বর দেওয়া আছে, তাহলে কিন্তু কোয়েশ্চেন এরকমই হবে। নমস্কার, আপনাদেরকে সকলকে আমাদের ইউটিউব চ্যানেল এক্সাম প্রিপারেশন বাংলাতে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি আরেকটা নতুন টপিক, যেটা হচ্ছে সময় এবং কার্য, ইংলিশে টাইমস অ্যান্ড ওয়ার্ক। তাহলে আমাদের এটি আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দেখো, এখানে টাইমস অ্যান্ড ওয়ার্কে বিশেষ কিছু মনে রাখার প্রয়োজন নেই, শুধুমাত্র সম্পর্কগুলো জানলেই হবে। আমি আসছি। দুটো সম্পর্ক আছে, এক হচ্ছে সরল সম্পর্ক আর দুই হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এলার মোটামুটি ধারণা তোমাদের আছে, তবু বলে রাখি যে যদি কোনো দুটোর মধ্যে যদি তুলনা করি, আমরা এ বি দুটোর মধ্যে তুলনা করি এবং তাদের মধ্যে প্রপোর্শনাল 1/something বিরায়, তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক। যেমন লোক সংখ্যা আর দিন। ধরো কোনো কাজ করতে লোক সংখ্যা যদি বাড়ানো হয়, ইনক্রিজ করা হয়, তাহলে ওই কাজটা করতে দিন সংখ্যা কী হবে? ডিক্রিজ হবে। এটা হচ্ছে তোমাদের ব্যস্ত সম্পর্ক। মানে ধরো প্রথমে 100 জন লোকে 100 জন লোকে কোনো কাজটা 10 দিনে করছে। আমি যদি এবার লোক সংখ্যা বৃদ্ধি করে দিই, তাহলে কী হবে? দিন সংখ্যাটা কমে যাবে। এটাই হয়ে গেছে আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা যেখানে ব্যস্ত সম্পর্ক পাবো, সেখানে এই যে এটা অ্যাজ ইট রেখে দেবো। মানে এটা 100 আছে, এটা 500 আছে, এরকমই থাকলো। হ্যাঁ, আর যেখানে তোমার এই জিজ্ঞাসা চিহ্নটা আছে, তার উপরেরটা উপরে রাখবো আর গুণিত করে করবো। আর যদি সরল সম্পর্কে থাকতো, সেটাও বলছি। এইটা হয়ে গেল এটার অ্যান্সার নাকি দিন। এবার সরল সম্পর্কের একটা এক্সাম্পল নিই। কাজ আর দিন লি, দিন সময় জানবে। ধরো এখানে 10 জন লোক একদিনে 20 একক কাজ করে। তাহলে আমাকে যদি 3 দিনে আমি বের করতে হয় যে 10 জন লোক 3 দিনে কত কাজ করছে, তাহলে আমরা কী করব? এই যে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন রাখবো। এটা কি? দিন বাড়লে কাজ বাড়বে, ঠিক না? ধরো একদিনে যদি 20 একক করে, তাহলে 3 দিনে বেশি করবে। বা ধরো একদিনে 20 বিঘা চাষ করছে, তাহলে 3 দিনে বেশি চাষ করবে। তার মানে কি? এটা উল্টে লিখতে হবে, মানে 3/1 সমান হয়ে গেল 60 বিঘা। এইটি হলো সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। এটা হচ্ছে কি? সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কী করবো আমরা? এটা উপরেরটা নিচেরটা উপরে আর উপরেরটা নিচে। আর ব্যস্ত সম্পর্ক হলে অ্যাজ ইট রাখি দেবো, উপরেরটা উপরে দেখবে, নিচেরটা নিচে। বুঝতে পারি গেছো? এখানে আর কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। তবু তোমাদের যদি এগুলো জানতে হয়, তো তোমরা একবার পড়ে নাও। লোকসংখ্যা, সময়, কার্যের মধ্যে সম্পর্ক। কার্য নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে কিছু সংখ্যক লোকের প্রয়োজন, অর্থাৎ সময় ও কার্য সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে 3টি বিষয় সর্বদা প্রয়োজন হয়। সেগুলি হচ্ছে তোমার লোকসংখ্যা, সময়ের পরিমাণ আর কাজের পরিমাণ। ওটাই দেওয়া আছে, যদি লোকসংখ্যা স্থির থাকে তবে সময় বাড়লে কাজের পরিমাণ বাড়বে এবং সময় কমলে কাজের পরিমাণ কমবে। অর্থাৎ এরা কী আছে? সরল বা সমানুপাতিক সম্পর্ক। দ্বিতীয়টা সেম, যদি সময় স্থির রাখা হয় তবে লোকসংখ্যা বাড়ালে কাজ এবং লোকসংখ্যা কমালে কম কাজ করবে। অর্থাৎ লোকসংখ্যার সাথে কাজের যে সম্পর্ক আছে, সেটা সরল সম্পর্ক। এবার তোমার 3 নম্বর আছে, যদি কাজের পরিমাণ স্থির রাখা হয় তবে লোকসংখ্যা বাড়লে কাজটি করতে কম সময় লাগবে, অন্যদিকে লোকসংখ্যা কমালে কাজটি করতে বেশি সময় লাগবে। অর্থাৎ লোকসংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখানে সূত্র আছে, একই কালার হয়ে গেছে। M = ম্যান বা ওয়ার্কফোর্স, T = টাইম বা সময়, D = ডে বা দিন, আর W = ওয়ার্ক। এই হলো তোমাদের সূত্র। তাহলে সব বুঝেছো? এবার তাহলে আমরা এক্সারসাইজে চলে যাই। দেখো প্রথমেরটা কী আছে? 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? সেম জিনিস করো। লোক সংখ্যা, কাজ যেটা আছে মিটারে, তোমাদের ওইখানে লেখার কোনো প্রয়োজন নেই, দিন। কী আছে তোমার? 72 জন লোক 280 মিটার 21 দিনে।
18 দিনে 100 মিটার কত? তাহলে লোক সংখ্যা সমান কী হবে? 72 গুণিত, দেখো যেটা বলেছি জিজ্ঞাসা চিহ্ন রেখেছি সেটা সাথেই গুণিত রাখবো। লোক সংখ্যার সাথে কাজের সম্পর্ক কী? সবসময় সরল সম্পর্ক হয়। লোক সংখ্যা বাড়ালে কাজ বাড়বে, লোক সংখ্যা কমলে কাজ কমবে। আর সরল সম্পর্ক হলে কী করবে তুমি? এটা উল্টিয়ে লিখবে নাকি। এবার দিনের সাথে লোক সংখ্যা, দেখো লোক সংখ্যা যদি কমাও তাহলে দিন বেশি লাগবে, লোক সংখ্যা বৃদ্ধি করলে দিন কম লাগবে। এটা হয়ে যাচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে অ্যাজ ইট ইজ রাখি দেবো আমরা। কাটো, 0 0 কাটলো নাকি। 21 দিয়ে 3 7 21, 3 ছক 18, 7 দিয়ে কাটো, 4 7 28, 6 দিয়ে 6 বারাং 72, 4 দিয়ে 3 4 12। তাহলে এখন কি পড়ে রইল? ও সরি, এটা 3 গুণিত 10 সমান 30। তাহলে আমাদের সঠিক অ্যান্সার এ 30। বুঝতে পারিছ? দেখো 2 নম্বরেটা কী আছে? 28 জন লোক এক সপ্তাহে 7 8 অংশ কাজ করে, কতজন লোক বাকি কাজ পরের 1 সপ্তাহে করতে পারবে? দুটোর ক্ষেত্রে কিন্তু সময় 1 সপ্তাহ বা 1 উইক। দেখো আমরা যদি এটা দেখি 7/8, তাহলে আমরা বলতে পারি এটার অ্যান্সার 4 হবে। বুঝতে পারলে না তো? দেখো 7 অংশ 1 সপ্তাহে কাজ করেছে 28 জন লোক, তাহলে 1 অংশ কত জনের করতে হয়েছে? 28/7 সমান 4 7 28, ঠিক কি না? তাহলে 8 মানে কী বলছে বাকি কাজ মানে কত? 1 অংশই তো পড়ে আছে, 8 ভাগের 1 ভাগ পড়ে আছে, তাহলে 8 ভাগের 3 বাকি 1 সপ্তাহে কতজন? 4 জন করলেই হবে। এটাই উত্তর। আর যারা বুঝতে পারলে না তাদের জন্য আমি করে দিচ্ছি, যেরকম মানে তোমার ধারাবাহিক প্রক্রিয়া, যেটা যেমন ধরো ম্যান আছে, টাইম আছে আর ওয়ার্ক আছে। 28 জন লোক, টাইম তো 1 সপ্তাহ বলেইছে, আর তোমার কাজ হয়েছে 7/8, বাকি আছে মানে কি 1/8 অংশ বাকি আছে, 8 ভাগের 1 ভাগই তো 1 উইকেই। তাহলে কত? যেহেতু এটা সমান সেহেতু এটা লিয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এম সমান কী হবে? 28। এবার এর সাথে তুমি ওয়ার্কের তুলনা করো, কী হবে? যত মানুষ তত কাজ বেশি, কম মানুষ কম কাজ, তাহলে সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে বলেইছি যে উল্টে যায় নাকি। তাহলে আমাদের 28 হলো, উপরে 8 যাবে, নিচে 7 আসবে এটার, আর এটা তো আছেই 1/8, কাটলো 7 4 সমান 4। বুঝতে পারিছ? তিনেরটা কি আছে? একই কর্মক্ষমতা সম্পন্ন 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? এটা কি আমার পেন উঠাতে হবে? এটা সঠিক অ্যান্সার 2 হবে। কারণ কি দেখো, 2 জন ব্যক্তি তোমার 2টি কাজ করছে, মানে একজন ব্যক্তি একটা করে কাজ করছে কত দিনে? 2 দিনে। তাহলে একজন ব্যক্তি একটা করে কাজ করছে 2 দিনেই, তাহলে 100 জন ব্যক্তি 100টা কাজ কত দিনে করবে? মানে 2 দিনেই করবে। বুঝতে পারিছ? একদম সোজা কোশ্চেন। এটা পট করে হয়তো 100 দিনেও ডাক দিয়ে যেতে পারে বা 10 দিনও পারে, তো সেইভাবে কোশ্চেনটা রাখা। 4 নম্বরেটা কি আছে? 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? তাহলে আমাদেরকে কি বলেছে? ম্যান মানে পুরুষ আর ওমেন, তাহলে কি বলছে? 6 জন ম্যান ইজিক্যাল টু 12 জন ওমেন। তাহলে আমাদের কি আছে এখন লোক সংখ্যা করো, লোক, তারপর আমাদের দিন, আর হচ্ছে কাজ। কি বলছে? 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ, তাহলে কাজ একটি, মহিলা 12, আমি মহিলা ধরেই করছি। হ্যাঁ, কত দিনে করেছে? 20 দিনে। তাহলে কি বলছে? 8 জন লোক ও 16 জন মহিলা, মানে 8 জন ম্যান প্লাস 16 জন ওমেন নাকি। তাহলে আমাদের কত হবে? একজন পুরুষ মানে 2 জন মহিলা,
মানে 16 প্লাস 16 কী করতে বলছে, এর দ্বিগুণ কাজ করবে, মানে 2 কাজ করবে কত দিনে। তাহলে এটা কত 32 হচ্ছে নাকি। তাহলে আমাদের দিন সংখ্যা কী হবে, অতএব দিন সংখ্যা হবে 20 ইন্টু, দেখো যেটা বলেছি জিজ্ঞাসা চিহ্ন সেটা তোমার উপরে লিখবো এবং ইন্টু করবো। লোকের সংখ্যা দিনের সম্পর্ক কি, লোক বেশি হলে দিন কম লাগবে, দিন বেশি হলে লোক কম লাগবে নাকি। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আর ব্যস্ত সম্পর্ক হলে যেরকম থাকবে সেরকমই আমরা রেখে দেবো। কাজের সাথে দিনের সম্পর্ক কি, কাজ বেশি দিন হলে বেশি কাজ হবে, কম দিন হলে কাজ কম কাজ হবে। তাহলে এটা সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলে আমরা কী করবো, উল্টিয়ে লিখব। ঠিক আছে, কাট অফ 3 4 12, 4 8 32, 2 4, 5 20। তাহলে কী থাকলো পরে, 5 ইন্টু 3 সমান 15, সি অ্যান্সার। 5 নম্বরেটা কী আছে, 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে। এটা কি আমাকে বলতে হবে? আশা করি না, নাকি? কারণ কি, দেখো 7-এর ডবল 14 আর তোমার 10-এর ডবল 20 অলরেডি আছে, মানে এখানে জনসংখ্যার কিছু করতে হবে না। তাহলে 100 মিটার গাঁথতে টাইম লেগেছে 10 দিন, তাহলে 600 মিটার 10 ইন্টু 6 সমান 600 মিটারই তো নাকি, 60 দিন। 60 দিন এখানে কী করেছে, ডবল করেছে, মানে 2 দিয়ে ভাগ হবে সমান 30 দিন। ডি হবে এটার সঠিক অ্যান্সার। 6টা কী আছে, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে, শ্যাম একা কাজটি কত দিনে করবে। এইগুলো হচ্ছে এক একটি ভালো অঙ্ক, মানে যেগুলো একটু দিমাগ খাটাতে হয়। তো এইগুলো আমি তোমাদের আলাদা প্রসেসে দেখাবো। দেখো রাম আর শ্যাম একটি কাজ কী করতে পারে, একত্রে করতে পারে 8 দিন নাকি। রাম একা পারে তোমার 12 দিনে। এদের যদি এলসিএম নাও, এলসিএম কত হবে, 8 আর 12 তোমার হয়ে যাবে 4, 3 আর 2 সমান 24। বুঝতে পারলে কীভাবে হলো, এটা যদি 4 দিয়ে ভাগ করো এটা কিন্তু 3 বেরোবে, কিন্তু 2 বেরোবে। তাহলে 4 3 2 সমান 24। তাহলে 24 আছে। এবার তাহলে রামের ওয়ার্ক এফিসিয়েন্সি কি, ডাব্লিউই লিখছি আমি, ওয়ার্ক এফিসিয়েন্সি কত হয়েছে, 24 টোটাল কাজ কত দিনে করে, 12 দিনে। তাহলে 2, আর রাম প্লাস শ্যামের ওয়ার্ক এফিসিয়েন্সি কত, দেখো 24 আছে, করে কত 8, তাহলে ইজিক্যাল টু 3। তাহলে তো শ্যামের এফিসিয়েন্সি কত বটে, রাম প্লাস শ্যাম যদি 3 হয় তাহলে শ্যাম কী হবে 3 - 2, কারণ রামের এফিসিয়েন্সি 2 আছে ওয়ার্ক এফিসিয়েন্সি, তাহলে শ্যামের এফিসিয়েন্সি 1। তাহলে শ্যাম একা কাজটি কত দিনে করবে, তাহলে টোটাল ওয়ার্ক কত, মানে টোটাল কাজ সমান 24 আর এফিসিয়েন্সি 1, তাহলে কত দিন লাগবে, 24 দিন। সি অ্যান্সার। বুঝতে পারিস? 7-এরটা কী আছে, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ বি একা শেষ করলো। বি কত দিন বাকি কাজ বি কত দিনে বাকি কাজ শেষ করলো। চলো করো, এ আছে বি আছে, এ করে 25-এ, বি করে 20-তে। এদের এলসিএম নাও, 25 20-এর এলসিএম তোমার 100 হবে, চাইলে করে দেখতে পারো। তাহলে এদের ওয়ার্ক এফিসিয়েন্সি কী হবে, এর কত হবে 4 হবে, 4 25 এর হবে 5। তাহলে এরা দুজন একসাথে যখন কাজ করছে তখন এদের কাজ কত হচ্ছে 4 + 5 নাকি, এ প্লাস বি, তাহলে ইজিক্যাল টু 9। কত দিন করেছে 5 দিন নাকি, এই যে 5 দিন করেছে সমান হয়ে যাবে 45। তাহলে আমাদের বাকি কত আছে,
বাকি আছে তোমার 100 থেকে 45 বিয়োগ করলে থাকে 55। তাহলে 55টা কে করবে? আমাদের বি। তাহলে বি যদি করে 5 দিয়ে ভাগ করো, বি এর ওয়ার্ক এফিসিয়েন্সি 11, তাহলে 11 ডে কাজ সম্পন্ন করবে বাকি কাজটা। 8 কি আছে? এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়। আরও 20 দিনে এ বাকি কাজটি শেষ করে। এ একা কত দিনে কাজটি শেষ করবে? এগুলো সবগুলাই কিন্তু মানে ভালো কোয়েশ্চেন, কোনো না কোনো বছর আসিছে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নাকি, আর ভিডিওটাকে লাইক করবে। যাই হোক, কী আছে? এ বি তাহলে একত্রে করে তোমার 30 দিনে। তারা একত্রে 20 দিন করেছে, মানে অলরেডি 20 দিন করেছে। তাহলে আমার কাজ পড়ে আছে কত? 10 দিনের, মানে এ প্লাস বি এর কাজ পড়ে আছে 10 দিনের। আরও 20 দিনে এ বাকি কাজ শেষ করে। তো এ কত দিনে কাজ শেষ করেছে? 20 দিনে। তাহলে এ যদি একা কাজ করতো নাকি, এ একা কত দিনে কাজটি করবে? করো এদের সেম জিনিস, আমরা কি নেব? এদের এলসিএম নেব, মানে 10 আর 20-র এলসিএম। তাহলে আমাদের কত হবে? 20 হবে নাকি? এলসিএম হবে 20। তাহলে এ প্লাস বি এর ওয়ার্ক এফিসিয়েন্সি কী হবে? 20/10 নাকি, ইজ ইকুয়াল টু 2। আর এ এর শুধুমাত্র ওয়ার্ক এফিসিয়েন্সি কী হবে? তোমার 20/20 সমান 1। তাহলে বি এর ওয়ার্ক এফিসিয়েন্সি কত? বি এর ওয়ার্ক এফিসিয়েন্সি 1ই হবে। কী বলছে? এ একা কত দিনে কাজটি করবে? তাহলে এ প্লাস বি করছে 30 দিনে। তাহলে একা যদি করতে হয় তাহলে কি করতে হবে? এটা 2 দিয়ে গুণ করতে হবে, সমান 60 দিনে। বুঝতে পারলে? কারণ কি, এ প্লাস বি এর তোমার কাজটাই 30 দিনে করছে, তাহলে এ কে করতে হলে এটা 2 দিয়ে গুণ করতে হবে, কারণ দুজনে মিলে করছে 30 দিনে, তাহলে একজনে কত করবে? 60 দিনে। সিম্পল জিনিস, এটাকে আর অত ম্যাথ দিয়ে খাটাবার কিছু নেই। 9 কি আছে? বি ও সি একত্রে একটি কাজ যত দিনে করে এ একা সেই কাজ তত দিনে করে। এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে, সি একা ওই কাজ 30 দিনে করতে পারে। এ একা কাজটি কত দিনে করতে পারবে? কি বলছে আমাদের রিলেশন? বি প্লাস সি যত দিনে করে এ তত দিনেই কাজটা করে দেয় নাকি, এইটা। আর কি বলেছে আমাদের এখানে? এ প্লাস বি একত্রে করে 20 দিনে, আর সি ওই কাজটাই করে 30 দিনে। তাহলে এদের এলসিএম কী হবে? 20 আর 30-এর তোমার 60 হবে, 60 হবে। তাহলে এ প্লাস বি এর ওয়ার্ক এফিসিয়েন্সি কী হবে? তোমার 60/20 সমান হবে 3। আর সি এর ওয়ার্ক এফিসিয়েন্সি কী হবে? 60/30 সমান 2। তাহলে আমরা কি পাইছি দেখো, এ প্লাস বি আছে কিন্তু এখানে বি প্লাস সি আছে, তাহলে উভয় দিকে আমরা এ যোগ করে দেবো। করতে পারি তো? এ প্লাস এ নাকি, তাহলে এ প্লাস বি সমান কত বলেছে? 3। সি এর ওয়ার্ক এফিসিয়েন্সি কত বলেছে? 2 সমান এখানে 2a। তাহলে और এ সমান কী হবে? 3 2 5/2 নাকি, এইটা হচ্ছে ওয়ার্ক এফিসিয়েন্সি। তাহলে বলছে এ একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে এ যদি একা করতে হয় তাহলে তোমার কত হয়েছে? 60 আছে /5/2। তাহলে এটা কী হয়েছে? 60 × 2/5, 5 বারাং 60 সমান 24 দিন। ঠিক আছে। 10 কী আছে? এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো, তারপর
একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো, কত দিনে কাজটি শেষ হবে। এটা আরেকটি খুব মানে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিতে পারো তোমরা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং অঙ্কগুলো যদি কোয়েশ্চান ঠিকঠাক স্ট্যান্ডার্ড করে, যেহেতু তোমার এক্সপিরিয়েন্সদের 10 নম্বর দেওয়া আছে, তাহলে কিন্তু কোয়েশ্চান এরকমই হবে। তাহলে করো এ বি কোনো কাজ করে কত, 9 দিনে 12 দিন। তাহলে 9 আর 12-র এলসিএম নাও, এদের এলসিএম কত হবে, এলসিএম হবে 3 4 12 3 12 36। তাহলে এর ওয়ার্ক এফিসিয়েন্সি কী হবে, এর হবে 4 আর বি এর হবে 3, ঠিক কি না? তাহলে এদের টোটাল ওয়ার্ক দুজনে করে কত হয়েছে, 4 + 3 = 7। কদিনে করছে, দুজন করছে 2 দিন, একদিন 2 দিন। তাহলে এটা করছে কত, 2 দিনে। তাহলে একদিনে কত করবে, 7/2 কাটো, সমান হবে 3.5, 35 মানে 3.5। তাহলে আমরা কি বলেছি যে কত দিনে শেষ হবে, দিন বের করতে গেলে কী করতে হবে, সম্পূর্ণ কাজ ডিভাইড বাই তোমার 3.5 দিয়ে আমরা ভাগ করব। 1 খাওয়াও 3.5, দশমিকটা উঠাতে গেলে আমাকে এখানে 0 দিতে হবে। কত পড়তে গেছে, 1। দেখো তাহলে একটা আমরা পেলাম, কি পেলাম, 10 পেলাম, আর উপরেরটা 1 পেলাম। কিন্তু আমরা এখানে 3.5 লিখবো না, কারণ তুমি যদি অল্টারনেটিভ ডে করো, ধরো আজ সানডের দিনে কে করছে ফার্স্ট, এ কাজ করছে 4 একক, মন্ডের দিনে বি করছে 3 একক, কিন্তু এদের তো আর কোথাও 3.5 একক হচ্ছে না, 2 দিনের জন্য আমরা যোগ করে ভাগ করে দিচ্ছিলাম। তাহলে এটা যদি কমপ্লিট সাইকেল করে, মানে এটা কি, এটা তোমার কমপ্লিট সাইকেল। তাহলে বাকি আছে 1 একক কাজ, 1 একক কাজটা কে করবে, করে আবার এই করবে, এর এফিসিয়েন্সি কত, 4। তাহলে এটা 4 হবে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার নাকি। তো দেখো এইটা কোথায় আছে, অ্যান্সারটা সি আছে। চলো বাদ বাকি আরও 5টা 6টা কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করো, তোমাদের সাবস্ক্রিপশনের উপরেই কিন্তু ভিডিও আসবে।